আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাগর ফ্রম টেকনোলজিজম। 16 বিলিয়ন ডাটা ব্রিচ হয়েছে ইনফো ইনস্টলার মালওয়্যারের মাধ্যমে। আপনারা হয়তো জানেন যে মালওয়্যার কতটা ভয়ানক হতে পারে। এই মালওয়্যার অ্যাটাকের মাধ্যমে 16 বিলিয়নের মতো অ্যাকাউন্ট অ্যাপল, গুগল, ফেসবুক সহ বিভিন্ন ধরনের যে অ্যাকাউন্টগুলো আছে সবগুলো মূলত হ্যাকাররা তাদের করায়ত্তে নিয়ে ফেলেছে। আর এই ডাটাগুলো হয়তো আর কয়েকদিন পরে আমরা ডার্ক ওয়েব কিংবা ডিপ ওয়েবে বিক্রি করতে দেখব। এই ডার্ক ওয়েব বা ডিপ ওয়েবে আপনার ডাটাকে বিক্রি হওয়ার পূর্বেই কীভাবে সতর্কতা অবলম্বন করবেন এবং নিজের সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে আপনি কীভাবে সুরক্ষা রাখবেন সেগুলো নিয়ে মূলত আলোচনা করব। তো বর্তমান সময়ে আমরা ইন্টারনেট এবং অনলাইনের উপর ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছি এবং জীবন মানে যেন অনলাইন হয়ে গেছে কিংবা ইন্টারনেট হয়ে গেছে। আর যারা আমরা ইন্টারনেট ইউজার আছি, ইন্টারনেট ইউজারদের গুগল, ইউটিউব বা ফেসবুক বিভিন্ন যে অ্যাকাউন্টগুলো আছে, ইনস্টাগ্রাম, জিমেল, এই যে অ্যাকাউন্টগুলো আমরা ইউজ করতেছি, সেই সাথে অ্যাপল অ্যাকাউন্টের মতো যে সিকিউরিটি অ্যাকাউন্টগুলো আছে, সেই সাথে গিটহাব, আমরা যে অ্যাকাউন্টগুলো ইউজ করে থাকি সবগুলো মূলত বর্তমানে হ্যাকাররা হ্যাকিংয়ের মাধ্যমে হ্যাক করে নিয়েছে। তারা প্রায় 16 বিলিয়নের মতো ডাটা ব্রিচ করেছে। হয়তো ইতিহাসে ইতিপূর্বে কোনো ডাটা ব্রিচ হয় নাই। আগে যে ডাটা ব্রিচ হয়েছিল সেগুলো বেশি না, মাত্র 80 থেকে 85 মিলিয়নের মতো, কিন্তু বর্তমানে 16 বিলিয়ন ডাটা, মানে 16 বিলিয়ন অ্যাকাউন্ট তারা হ্যাক করেছে। বিভিন্ন অ্যাকাউন্ট, একই জনের বিভিন্ন অ্যাকাউন্ট থাকতে পারে। গুগল, ফেসবুক, অ্যাপলের মতো যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো মূলত হ্যাকাররা হ্যাক করেছে। এখন এই অ্যাকাউন্ট হ্যাক কীভাবে করলো? এ তো অনেকের মনে হয়তো বা চাচ্ছে যে ভিডিওটা হচ্ছে ক্লিক বেট বা আপনাদেরকে আমি মন গড়া কোনো কথা বলছি। আসলে মন গড়া কোনো কিছু নাই। এগুলোর উপর অলরেডি অনেক ম্যাগাজিন এবং নিউজ পেপার যেগুলো ইন্টারন্যাশনালি বিখ্যাত, তারা কিন্তু অলরেডি আর্টিকেল পাবলিশ করেছে এবং বলে দিয়েছে কীভাবে হ্যাক হয়েছে এবং কারা হ্যাক করেছে, সেই সাথে আপনি কীভাবে নিজেকে সুরক্ষা রাখবেন। নিজেকে সুরক্ষা রাখার জন্য মূলত আজকের এই ভিডিও। তো অ্যাকাউন্ট যে হ্যাক হয়েছে বা এগুলো যে হ্যাক হয়েছে কোনো না কোনো মাধ্যমে, কোনো না কোনো হ্যাকারের মাধ্যমে হয়েছে, সেগুলো আমরা নিশ্চিত যে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। হতে পারে আপনার, আমার বা যে কোনো কারো অ্যাকাউন্ট থাকতে পারে, কারণ ডাটা তো আর কম নাই, প্রায় 16 বিলিয়নের মতো ডাটা। এই যে ডাটার ভিতরে বিভিন্ন অ্যাকাউন্ট থাকে, আপনি আমি যে অ্যাকাউন্টগুলো ইউজ করছি সেই সাথে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে লিঙ্ক আপগুলো করে রেখেছি, যে কোনো ধরনের অ্যাকাউন্ট হ্যাক হওয়া মানেই আপনার সর্বনাশ ডেকে নিয়ে আসা। কারণ অ্যাকাউন্টে যে কী আছে না আছে সেটা হয়তো বা আপনি জানেন, বা আপনার অ্যাকাউন্ট হ্যাক হলে কতটা আপনি ক্ষতির সম্মুখীন হবেন সেটা আপনি নিজেই জানেন। তাই কীভাবে নিজেকে সুরক্ষা রাখবেন সেটা আমি একটু পরেই বলছি। তার আগে জেনে নিই যে কীভাবে হ্যাকটা হলো। হ্যাক হয়েছে মূলত ইনফো স্টিলার নামক একটি মালওয়্যারের মাধ্যমে। মালওয়্যার অ্যাটাক হচ্ছে সবচেয়ে ভয়ানক অ্যাটাক, আর সেই অ্যাটাক দিয়েছে বিভিন্ন ধরনের ডিভাইসে। আমরা অনেক সময় করি কি, বিভিন্ন জায়গায় ক্লিক করে অন্য পেজে চলে যায়, বা ফেসবুক থেকে কোনো একটা ক্লিকই বা কোনো একটা ডাটা, যে কোনো একটা পেজ আসলে যেটা আমাদের দরকার নেই কিন্তু আমরা ক্লিক করে ফেলছি, এরকম হয়। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের পিটিসি সাইট কিংবা আমাদেরকে লোভনীয় কোনো পেজ দেখানোর মাধ্যমে সেই পেজে আমাদেরকে নিয়ে যায়। এই যে কাজগুলো করে, এখান থেকেই মূলত এই মালওয়্যার অ্যাটাকটা হয় বা ফিশিংটা মূলত হয়ে থাকে। হ্যাকিংয়ের জন্য যতগুলো অ্যাটাকিং বা যতগুলো ওয়ে ব্যবহার করা হয় তার ভিতরে ফিশিং এবং মালওয়্যার হচ্ছে অন্যতম। ফিশিং হচ্ছে কোনো ক্লিক বেস লিঙ্ক প্রেরণের মাধ্যমে যে কোনো মানুষের কাছে তার ডাটাকে হ্যাক করা, আর মালওয়্যার হচ্ছে ইন্টারনেটে ছড়িয়ে যাওয়া বা কোনো ডিভাইসের মাধ্যমে ছড়িয়ে যাওয়া ভাইরাসজনিত কোনো একটা অ্যাটাক। তো এই মালওয়্যার অ্যাটাকের মাধ্যমে ইনফো ইনস্টলার, যেটা দিয়ে যে কোনো ধরনের অ্যাকাউন্ট হ্যাক করা যায়, মানে স্টিল থেকে মূলত ইনফো স্টিলার নামক একটা শব্দের উৎপত্তি হয়েছে। সেখান থেকে মূলত এই হ্যাকাররা হ্যাক করে নিয়েছে আমাদের সমস্ত ধরনের ডাটা। তো এই ডাটা হ্যাক করার মাধ্যমে আমরা অনেক হয়তো জানি যে পাসওয়ার্ড হ্যাক হয় বা অন্য কিছু হ্যাক হয়। আসলে পাসওয়ার্ড হ্যাক হলে হয় কি, আপনার একটা পাসওয়ার্ড হ্যাক হয়েছে, কোন অ্যাকাউন্টের হ্যাক হয়েছে তার তো কোনো ঠিক না। হতে পারে জিমেল, হতে পারে ফেসবুক, বা উভয়ের হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু বর্তমানে যে অ্যাকাউন্টে হ্যাক হয়েছে সেটা কোনো অতীতের পাসওয়ার্ড হ্যাকের মতো নয়, বরং এখানে হ্যাক হয়েছে আপনার ইউজার নেম, আপনার জিমেল আইডি, আপনি যেটা দিয়ে মূলত অ্যাক্সেস নিচ্ছেন, সেই সাথে পাসওয়ার্ড। মানে ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় ট্রাই করার মাধ্যমে হয়তো বা 5টা ট্রাই করলেন, তার মাধ্যমে একটা হয়তো বা সঠিক হলো। এর মাধ্যমে আপনার যে নির্দিষ্ট অ্যাকাউন্ট আছে সেটাই কিন্তু কাঙ্ক্ষিত যে মানুষ বা হ্যাকার সে কিন্তু যেতে পারবে এবং আপনার ওই অ্যাকাউন্টটা তাদের করায়ত্তে নেওয়ার মাধ্যমে হয়তো বা যে কোনো মাধ্যমে বিক্রি করতে পারে। এটা বিক্রির মাধ্যমে আবার কি করবে, হইতে পারে না যে কোনো মানুষের অ্যাকাউন্টের দরকার হয়, জিমেল অ্যাকাউন্ট বা পুরনো কোনো মেল অ্যাকাউন্ট অথবা কোনো কান্ট্রি ওয়াইজ স্পেসিফিক জায়গার কোনো অ্যাকাউন্টের আমার প্রয়োজন হয়, সেই জায়গাগুলো বা সেই অ্যাকাউন্টগুলো মূলত নেওয়া হয়ে থাকে ডার্ক ওয়েব, ডিপ ওয়েব অথবা যে কোনো মাধ্যমে, হ্যাকারসের মাধ্যমে কিন্তু তারা ক্রয় করে থাকে এবং নিজেদের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু বাস্তবায়ন করে। তো আমরা এখনই সাবধান হই, কোনো না কোনো মাধ্যমে যেন আমাদের যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হতে পারে, গুগল, ফেসবুক, অ্যাপল বা যে কোনো অ্যাকাউন্ট যেন হ্যাকারসদের হাতে না যায়, সেগুলো নিয়ে যে আমরা সুরক্ষা থাকি। তো
তো সুরক্ষা রাখার জন্য নাম্বার 1, বর্তমানে ইমিডিয়েটলি আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া মানে সবগুলো সোশ্যাল মিডিয়া যেই পাসওয়ার্ডগুলো আপনি ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ডগুলো আপনি ইমিডিয়েট চেঞ্জ করে ফেলেন। যতগুলো পাসওয়ার্ড আপনার আছে সবগুলো একটা একটা করে ধরে ধরে চেঞ্জ করে ফেলেন। সকল ধরনের পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন এবং শক্তিশালী পাসওয়ার্ড আপনি দেওয়ার ট্রাই করুন। 2 নাম্বার হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইনেবল। আমরা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া বলুন না কেন, যে কোনো ধরনের অ্যাকাউন্ট, ইমেল, ফেসবুক বা অ্যাপল, যেই ধরনের অ্যাকাউন্টগুলো আছে সবগুলোই কিন্তু বর্তমানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইনেবল করার একটা অপশন থাকে। যদি আপনার পাসওয়ার্ড কেউ কোনোভাবে জেনেও যায়, এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইনেবল থাকার মাধ্যমে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টকে সুরক্ষা রাখতে পারবেন। আপনার ফোনে এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা ইনেবল করে রাখবেন। পাসওয়ার্ডটা যেন আপনার ওটিপি যেটা আসে সেটা যেন আপনার ফোনে আসে। অনেকে আমরা পাইনওয়ার বা যে কোনো ধরনের যে অনলাইন ট্রানজ্যাকশন অ্যাকাউন্ট ইউজ করে থাকি, অবশ্যই সেগুলোতে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইনেবল করে রাখবেন, যেন আপনি কেবল এনেবল করে দিলে বা আপনি অথরাইজড করলেই কেবল যেন ওই কাঙ্ক্ষিত জায়গায় লগ ইন হয়, এরকমভাবে আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইনেবল করবেন। এরপর হচ্ছে 5 কি ইউজ। 5 কি বলতে গেলে আমরা যখন গুগল বা যে কোনো জায়গায় অ্যাকাউন্ট তৈরি করি তখন দেখবেন সাজেস্টেডই একটা 5 কি আসে। ওই তারা যেটা দেয় তার মধ্যে শক্তিশালী একটা 5 কি দিয়ে থাকে, ওইখানে 5 কি আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। এটাকে অনেক সময় হার্ডওয়্যার কি বলা হয়ে থাকে। হার্ডওয়্যার কি যদি আপনি ইউজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার চান্সেস খুব কম। এরপর ফেস রিকগনিশন মোড ওপেন করে রাখবেন। আমরা যে অ্যাকাউন্টগুলো ইউজ করে থাকি, বিশেষ করে যেগুলো মানে খুব হাইলি সিকিউরড, সেগুলো আমরা চাইলে যদি সম্ভব হয় কিংবা যদি ইনেবল করার অপশন থাকে তাহলে আমাদের ফেস রিকগনিশন সিস্টেম যেন ইনেবল করে রাখি, তাহলে আমাদের অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে একটু হলেও সুরক্ষা দেবে। আর কিছু সাবধানতা আমাদের অবলম্বন করতে হয়, যেমন ব্রাউজ করতে করতে যে কোনো জায়গায় ক্লিক না করা। ফেসবুকে লোভনীয় কোনো কিছু আসলো বা এমন একটা চুলকানি মার্কা একটা লিঙ্ক আসলো, সেখানে আমরা ক্লিক করলাম। বর্তমানে লিঙ্ক দেওয়া নেওয়া যে কাজটা হয়ে থাকে, যে লিঙ্ক আপ করা বা আরেকজনের লিঙ্কে ঢোকা, এই ধরনের কাজ থেকে দূরে থাকতে হয় যদি সেটা জানাশোনা না হয়। তাছাড়া আমরা বিভিন্ন বর্তমান সময়ে যে অনলাইন বিটিং সাইটগুলোতে নিজেদের অ্যাকাউন্ট শেয়ার করে থাকি বা যে কোনো ধরনের পাসওয়ার্ড দিয়ে থাকি, এগুলো থেকে অবশ্যই একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার কাছে যদি মনে হয়ে থাকে যে রিস্কি কোনো সাইটে আপনার ডিটেলস দিচ্ছেন, তাহলে ইন্ডিভিজুয়ালি কোনো মেল দেবেন কিংবা নাম্বার দেবেন যেটা আপনার ইউজ করা না বা আপনি অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করছেন না, সেই ধরনের ইমেল কিংবা নাম্বার দিয়ে সেটা ইউজ করবেন বা অ্যাকাউন্ট তৈরি করবেন, তাহলে আপনি সুরক্ষা থাকার চান্সেস বেশি থাকে। এছাড়া আপনি নিজের মতো করে নিজেকে যদি সেফলি রাখতে পারেন তাহলে আরও বেটার। আর দ্বিতীয়ত, আপনি যদি সম্ভব হয় তাহলে আপনি একটু পেড ভার্সনে আপনি ভাইরাস প্রোটেক্টর কিংবা অ্যাকাউন্ট প্রোটেকশন যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আপনি চাইলে ক্রয় করে নিতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। কোনো একটা অ্যাকাউন্ট হ্যাক হওয়া আমাদের দেশ থেকে যে কোনো জায়গা থেকে সেটা আমাদের দেশের জন্য হুমকি স্বরূপ, তাই আমরা চেষ্টা করব নিজেদের অ্যাকাউন্টকে সেফ রাখা।